সন্তান হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। লন্ডন থেকে আমেরিকা থাকে, ঢাকায় 10 তলা বাড়ি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম। বাপ মারে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এমন নজির আছে না নাই? আছে, এমন নজির হাজার হাজার আছে। এই জন্য কোন ব্যক্তি যদি সন্তানকে কোরআন শিক্ষা দেয়, এলেম শিক্ষা দেয়, দুনিয়াতে থাকতে বান্দার লাভ হয় 3টা। সন্তান দুনিয়াতে থাকতে 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ হলো এই বাবা মাগুলি হক্কানি আলেম আর হাফেজ যদি বানাইতে পারে সন্তানকে, এই সন্তান জীবনে কোনোদিন বাবা মাকে বাড়ি থেকে অসম্মান করে বের করে দিবে না। 2 নম্বরে লাভ হলো কোন সন্তানকে যদি কোনো বাবা আলেম বানিয়ে দেয়, 2 নম্বরে লাভ হলো দুনিয়ার সবর শেষে বান্দা যখন দুনিয়ার সব কিছু শেষ, মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন জানাজার ময়দানে আপনার নেককার সন্তান হাফেজে কোরআন সন্তানটা ওই জানাজার মাঠে যত বড় মুফতি মুহাদ্দিস থাক না কেন আপনার জানাজা পড়ানো লাগবে না। আপনার হাফেজ, আপনার আলেম সন্তানটা জানাজার ময়দানে বাবার জানাজা পড়ানোর জন্য সামনে চলে যাবে। একজন নিজের সন্তানের জানাজা আর একজন বাহিরের একজন আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস বা কোন পীর সাহেবের জানাজা, আকাশ আর পাতাল যতটুকু দূরত্ব, নিজের সন্তানের জানাজার নামাজ আর অন্য আলেমের জানাজার নামাজ এতটুকু দূরত্ব। ঠিক কিনা? সন্তান যা খাবে আপনিও তাই খাইতে পারবেন, সন্তানের কাছে সম্মান পাবেন। 2 নাম্বার হলো জীবনের শেষ সময়, জীবনের শেষ অনুষ্ঠানে আপনার ইমামতিটা আপনার সন্তান করতে পারবে। 3 নম্বরে লাভ হলো বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, লক্ষ কোটি কোটি টাকার সন্তানগুলি সুটকোট করে বাড়ি আসারও সুযোগ পাবে না। ঠিক না বে ঠিক? চেয়ারম্যান সাহেব মারা গেছে, সাবেক চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক লন্ডনে পড়ে আছে, বাবার জানাজায় আসার মতো সুযোগ তার হয় নাই। ঠিক কিনা? ভাই মারা গেছে, জানাজায় আসে নাই, মা মারা গেল আসবে কিনা সন্দেহ, বাবা মারা গেছে জানাজায় আসে নাই। সন্তান যদি চাইতো আমার বাবাকে রেখে দিতে হবে, লন্ডন থেকে আমি 1 মুহূর্তের ভিতরে সাথে সাথে আমার 10 লক্ষ টাকাও যদি খরচ হয়, 50 লাখ টাকাও যদি খরচ হয়, একটা নজর বাপকে দেখবো, বাপের জানাজায় শরীক হব, ইচ্ছা করলে সন্তান পারতো কি পারতো না?